শাকিব খানের তুফান নিয়ে তুফান উঠেছে অলরেডি গোটা মার্কেট জুড়ে। মানে ইট ইজ আ স্পেল বাউন্ডিং থিং। শাকিব খান মানে তার যে কোনো কন্টেন্ট দিয়ে একটা আলাদা হাইপ, আলাদা ক্রেজ তো থাকে, কিন্তু এই ছবিটা এমন একটা ছবি যেটা নিয়ে তুমি বলো আমি বলো প্রত্যেকে প্রচণ্ডভাবে এক্সাইটেড, মাথা খারাপ করা এক্সাইটমেন্ট রয়েছে এই ছবিটাকে নিয়ে। তো তুফান এমন একটা ছবি, যে ছবিটা এত ভালো একজন পরিচালক কাজ করছেন, তাই সেই ছবি নিয়ে ক্রেজ তো থাকবেই। দেখো, রাজকুমার ছবি অলরেডি এখনও অবধি বাংলাদেশের মার্কেটে প্রচণ্ড ভালো ব্যবসা করছে, তার সঙ্গে সঙ্গে বিদেশের মাটিতে দারুণ ব্যবসা করছে। সেখানের মানুষ কি বলবো মানে পাগল হয়ে দেখছে। কিন্তু তার মধ্যেখানে একটা ছবি, যে ছবিটি প্রায় এখনও 1.5 থেকে 2 মাস দেরি আছে রিলিজ হতে, সেখানে হল মালিকরা এতটা এক্সাইটেড হবে নাই বা কেন? যেখানে গডজিলা এক্স কং চলে না, যে দেশে গডজিলা এক্স কংয়ের থেকে বেশি চলে হচ্ছে শাকিব খানের ছবি, সেই দেশে আর কিছু বলার নেই ভাই, আর কিচ্ছু বলার নেই। যে দেশে তুমি ভাবো হলিউডকে হারিয়ে দিচ্ছে শাকিব খান, মানে ওর নিজের দেশে কিং না বলা যেতে পারে, কি বলবো মানে কিংয়েরও ওপরে কিছু থাকলে সম্রাট লেভেলে, মানে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে যদি শাকিব খানকে বিচার করা হয় তাহলে সেইটা শাকিব খান। এটা মানতেই হবে যে ওনার একটা আল্লাহর দুয়া এরমভাবে রয়েছে ওনার প্রতি। আমি জানি না যে কতজন মানুষ এরকম সাকসেসফুল হয়, আর বাংলাদেশের ইতিহাসে কতজন মানুষ এরকম বড় মেগাস্টার হতে পেরেছে। এরকম একটা ক্রেজ দেখো, আজকে রাজকুমার ছবিটা যেমনই হোক, আমি জানি না কেমন হয়েছে, কিন্তু ছবি হিসেবে যাই হোক না কেন, মানুষের পাগলামি, মানুষের ক্রেজ, মানুষের দামামা যেটাকে বলে, সেটা কিন্তু রাজকুমার ছবিটা পাচ্ছে, পাগলের মতন পাচ্ছে। তো হল মালিকরা রেজাল্ট পেলে তো হল মালিকরা নিজেদের জিনিসপত্রকে আবার আরও বেশি করে এনহ্যান্স করবেই। হল মালিকরা দেখো, দিস ইজ বিজনেস। এখানে পরিষ্কার কথা হচ্ছে, যে ছবি দিয়ে ব্যবসা হবে সেই ছবিকে তারা আরও বেশি করে জায়গা করে দেবে। বন্ধুরা, শাকিব খানের এত বড় মেগা স্টারডম, শাকিব খানের এত বড় ক্রেজ, যে রাজকুমার ছবি দিয়েই যদি ওনারা ওই রেসপন্স পান, ওনারা জানেন যে ডিরেক্টরের নাম এবার রাইহান রফি, ছবিটার বিরাট করে ইয়ে করছে, ছবিটা শুটিং চলছে, বিরাট করে জিনিসপত্র হচ্ছে, সব কিছু নিয়ে বিরাট একটা ক্রেজ উঠেছে। তো সেই মার্কেটে দাঁড়িয়ে তারা তো এই সমস্ত জিনিসপত্র করবেনি। তোমাদেরকে কাছে নিয়ে গিয়ে দেখাই বন্ধুরা, রুট সিনে ক্লাব, রুট সিনে ক্লাব এই হলটি কিন্তু প্রথম রাজকুমারের অ্যাডভান্স বুকিং ওপেন করে, এবং নিশ্চয়ই তারা প্রফিটেড। এবার তারা প্রফিটেড বলেই তারা তুফানের পোস্টার লাগিয়ে দিয়েছে, এবং একটি ভদ্রমহিলা গিয়ে সেখানে ছবি তুলেছেন। তোমরা যারা রুট সিনে ক্লাবে এখন যাবে, নিশ্চয়ই তোমরা হয়তো এই পোস্টারটি দেখতে পাবে। মানে এটা কিন্তু একটা খুব গর্বের বিষয় যে কতদিন বাদে একটা ছবি, আমাদের এখানে যেরকম দেবদার ছবি বা জিদ্দার ছবির অনেক দিন আগে থেকে পোস্টার লাগানো হয়। আমার মনে আছে বাঘাযতীনের সময় অনেক দিন আগে থেকে পোস্টার লাগানো হয়েছিল। তো দিস ইজ দ্য ক্রেজ, দিস ইজ দ্য আলটিমেট ক্রেজ। তো সেই পোস্টার লাগানোটা কিন্তু অলরেডি এত দিন আগে থেকে শাকিব খানের ছবি তুফান নিয়ে শুরু, কারণ ওরা আর অন্য কোনো ছবি বোঝে না ভাই। ওদের সিনেমা হলগুলো অক্সিজেন পায় শাকিব খান এলে, সিনেমা হলগুলো বন্ধ হয়ে যায় শাকিব খান চলে গেলে। তো দিস ইজ দ্য শাকিব খান এরা, কিছু করার নেই ভাই। দিস ইজ বাংলাদেশ মার্কেট, বাংলাদেশের কি বলবো সম্রাট, মানে সম্রাটের ঊর্ধ্বে যদি কোনো প্রতিশব্দ থাকে তুমি আমাকে বলো, আমি মাথা পেতে নেবো। ওনার স্টারডামকে আমি এইরকমভাবে একটা বিরাট স্যালুট জানাচ্ছি। মানে হোয়াট আ স্টারডাম ম্যান। আমি সত্যি কথা বলছি, এরকম স্টারডাম আমি দেখিনি। এরকম স্টারডাম খুব কম মানুষের আছে, যে আজকে 3rd উইকে পড়তে চললো প্রায় প্রিয়তমা ছবিটা, প্রিয়তমা বলছি, রাজকুমার ছবিটা। সেই ছবিটা এখনও কাতারে কাতারে লোক দেখছে, এখনও এরকম বিজনেস। এবং প্রিয়তমা ছবিটা নিয়ে তো আমি আলাদা করে একটা ভিডিও বানাবো, প্রিয়তমা বলছি, রাজকুমার ছবিটাকে নিয়ে, যে কালেকশন রিলেটেড, সেটার ক্রেজ রিলেটেড, সেটা আমি আলাদা করে একটা ভিডিও বানাবো বন্ধুরা। তার সঙ্গে তুফান রিলেটেড যেহেতু এই ভিডিওটি, তুফান দামামা বাজাচ্ছে, তো তুফানে আরও এক চমক, আর এক নতুন, এটা মনে হচ্ছে সে একজন ভিলেনের চরিত্রের লুক কিন্তু রিভিল্ড। এই দেখো, এটার এই ভদ্রলোকের নাম হচ্ছে কুনাল ভান্ডারী কিন্তু রিসেন্টলি মির্জায় একটা দারুণ ক্যারেক্টার প্লে করেছেন, এবং অঙ্কুশদার সাথে একটা দারুণ হিরো ভিলেন টাসেল জমেছে কুনাল ভান্ডারীর। এবং সবার তো সেই আইকনিক ডায়লগটা মনেই আছে, চল তোর আরও 2টো ক্লাস বাকি আছে, হা হা হা। তো যাই হোক, যারা মির্জা দেখেছে তারা জানে। আমি বলবো যে আমার এখানকার দর্শক যারা এখন আমার ভিডিওটা দেখছে, মির্জাটা প্লিজ দেখে ফেলো। আর তোমরা যারা বাংলাদেশে বসে ওয়েট করছো, আমি শিওর যে তোমাদের ওখানেও মির্জা হয়তো কোনো না কোনো দিন যাবে, একটু সময় লাগবে হয়তো যেতে, বাট আমার মনে হয় যাবে। এবার সেখানে কুনাল ভান্ডারী 3 দিন আগে পোস্ট করে নতুন চরিত্র, নতুন লুক নিয়ে আমি আসছি। তুফান, #তুফানের সাথে তুফান তুলতে ঈদ উল আধা 2024, এখানে কিন্তু অফিসিয়ালি মেনশনড যে ঈদ উল আধাতেই আসবে। থ্যাংক ইউ SVF সিনেমাস, তারা এখানে SVF সিনেমাসকে থ্যাংক ইউ জানিয়েছে। এবং এখানে কিন্তু অলরেডি আমরা এক ভিলেনের লুক অলরেডি দেখতে পেয়ে গেলাম বন্ধুরা। এটা কিন্তু খুব ইউনিক একটা বিষয়। এবং সেখানে দেখো, এই কারণেই আমি বলি রাইহান রফি একজন বড় মেনস্ট্রিম ছবি বানাচ্ছে, বড় গ্র্যান্ডারে অ্যাকশন সিনেমা বানাচ্ছে রাইহান রফি, এবং জীবনের শ্রেষ্ঠ সিনেমাটা বানাচ্ছে, এটা আমরা ধরে নিতেই পারি। কিন্তু সেখানে একটা অদ্ভুত জিনিস তুমি লক্ষ্য করে দেখো, এখানে
একদম লুঙ্গি পরা যে আমাদের ভিলেন, এবং তার সঙ্গে মাথায় গামছা, মানে একদম রুটস, সেই রুটসটাকে কিন্তু মানে একদম পাকলে ধরবে যাকে বলা যেতে পারে রাইহান রাফি। এই কারণেই তো রাইহান রাফি, জাস্ট ওয়েট ফর ইট। আমার মনে হয় বাংলাদেশের সর্বশ্রেষ্ঠ চলচ্চিত্রটি আসতে চলেছে তুফান এই ঈদুল আজহাতে। তো তুফান নিয়ে আমি এত এক্সাইটেড যে আমি তুফান নিয়ে আলাদা আলাদা করে বেশি করে ভিডিও তৈরি করার চেষ্টা করছি। তো তোমাদের কার কি মতামত এই এন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে বস। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।